বলেছি প্রথমেই যে মসজিদের উন্নতি কল্পে জালসা মানে টাকা বেশি করে কালেকশন হবে তাতে মসজিদের উন্নতি হবে তা নয়, বলে মসজিদে যদি দুটা নামাজি হয়ে যায় সেটাতেই মসজিদের উন্নতি হয়ে যাবে। বিরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র ইবাদতের জন্য তৈরি করেছি। বাপ আমার, ভাইরা আমার, আপনাদের প্রশ্ন জাগতে পারে যে শুধু যদি ইবাদত করব তবে আমি রোজগার কখন করব, জমিতে কখন যাব? আল্লাহু আকবার। বলে আমি ফেরি করতে কবে যাব, আমি ব্যবসা করতে কখন যাব? প্রত্যেকটা জিনিস যে আমি কাজ করব আমার পরিবারের জন্য, যে টাকা পয়সা উপার্জন করব, আমি কখন টাকা পয়সা রোজগার করতে যাব? যদি আমি সব সময় নামাজি পড়তে থাকি, সব সময় যদি কোরআনের তেলাওয়াত করতে থাকি। আল্লাহ পাক আপনার জীবনটাকে ইবাদতের জন্য তৈরি করেছে, শুধু কোরআন তেলাওয়াতের জন্য নয় বা শুধু নামাজের জন্যই নয়, তোমাকে ইবাদতের জন্য তৈরি করেছে। আর আল্লাহর ইবাদত যদি তুমি চাও ব্যবসা করার সময় করতে পারো, আল্লাহর ইবাদত তুমি যদি চাও জমিতে যাওয়ার পরেও করতে পারো, আল্লাহর ইবাদত তুমি যদি করতে চাও ব্যবসা করতে ফেরি করতে গেলেও করতে পারো। বেরাদারের ইসলাম, আজকে আমরা ফেরি করতে যাওয়ার সময় 1 ঘন্টা ঘুরলে 100টা মিথ্যা কথা বলি, সেখানে আল্লাহর রহমত নাজিল হবে না, আল্লাহর ইবাদত করা হবে না। আপনি সত্য পথে ফেরি করতে যান, সেটা আপনার আল্লাহর ইবাদত হবে। আমার নবীজি বলেন, সত্য পথে রোজগার করে নিয়েছে, জমিতে উপার্জন করেছেন, আপনি ব্যবসাতে রোজগার করেছেন, উপার্জন করে নিয়েছে, বউ বাচ্চার মুখে লোকমা তুলে দেওয়াটা নিজের জীবনের সাদকা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকা হয় মানে ইবাদত হলো না? ইবাদত হয়। ব্যবসা করা রাসূল পাকের সুন্নাত, ব্যবসাকে ব্যবসার মতো করে করতে হবে। খেতিবাড়ি করা, আল্লাহু আকবার, আদম নবী খেতিবাড়ি করেছে, শীষ নবী খেতিবাড়ি করেছে, অনেক রাসূল একরাম খেতিবাড়ি করেছে। আপনি যদি খেতিবাড়ি করেন, জমিতে চাষবাস করেন, সেই চাষবাস করাও কোনো না কোনো নবীর সুন্নাত হবে। জোরে বলুন। কিন্তু আপনি চাষ করতে গিয়ে লোকের জমির ফসল কেটেছেন, আপনি নিজের জমি চাষ করেছেন আর বাড়ি আসার সময় অন্যের জমি ফসল কেটেছেন। আমার তো জমি আছে, কেউ দেখলে বলবো আমার জমি থেকে নিয়ে আসলাম, বেটা কম চালাক না? হ্যাঁ, তুমি কেটেছো লোকের জমির ফসল, তোমাকে কেউ দুনিয়াতে না দেখলেও আল্লাহ দেখছে, 2 ফেরেশতা তোমার কথা লিখছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যাররা পরিমাণ যদি গুনার কাজ করো সেটারও হিসাব হবে, যাররা পরিমাণ নেকির কাজ করো সেটারও হিসাব হবে কাল কিয়ামতের ময়দানে। বিরাদারান ইসলাম, কিন্তু আজকে আপনি লোকের জমির ফসল কেটেছেন, আপনার চাষবাস করাটা ইবাদতে গণ্য হবে না। এই বিরাদারান ইসলাম, আপনি যেটাই কাজ করবেন না কেন আপনার ইবাদতে গণ্য হবে। আল্লাহু আকবার। আপনি যে ঘুমাবেন রাত্রি বেলায় এশার নামাজের পরে দুরূদ পড়তে পড়তে, যদি এটা অন্তরের মধ্যে গেঁথে ঘুমান, আল্লাহ আমি যদি হায়াতে বেঁচে থাকি সকালবেলা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব, যতক্ষণ ঘুমাবেন আল্লাহ পাকের ফেরেশতা আপনার জন্য নেকি লিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সৎ নিয়ত করার জন্য আপনাকে নেকি দেওয়া হবে। আপনি ঘুমাবেন কিন্তু আল্লাহ আপনাকে নেকি দেবে। এই বিরাদারান ইসলাম, তো আপনি জমিতে চাষ করতে গেলেন নেকির কাজ হবে, ব্যবসা করতে গেলেও নেকির কাজ হবে, ফেরি করতে গেলেও নেকির কাজ হবে। সুবহানাল্লাহ। আপনি রোজগার করতে গিয়েছেন সেটাও নেকির কাজ হবে। তবে আল্লাহর ইবাদত হচ্ছে সব রকম। বিরাদারান ইসলাম, আর আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের বান্দা। শেষ কথা, যার শেষ ভালো তার সব ভালো। এ বাইরে কিছু লোক আবার ঘোরাফেরা করার জন্য গিয়েছে, দোয়া হবে কিছুক্ষণ পরে। আপনারা যারা বাইরে আছেন চলে আসুন ভিতরে, চটচট করে যারা বাইরে আছে, বাইরে কথার আওয়াজ আসছে, আপনারা একটু ভিতরে আসুন। আজকের রাত্রি তো, কালকের রাত্রিতে এরকম ভাবে বসিয়ে মাওলানা সাহেবেরা কষ্ট দেবে না। আজকের রাত্রিতে আছে, যারা বাইরে আছেন আমি অনুরোধ করব তাদেরকে, তারা অবশ্যই যেন প্যান্ডেলের ভিতরে চলে আসে। কিছুক্ষণের মাধ্যমে দোয়া হবে। তবে কিছু কথা আছে বাপ, আমি আমাদের এই জলসা হচ্ছে মসজিদ উন্নতি কল্পে, ইবাদত সম্পর্কে কিছু কথা না বললে এই জলসাটাই মনে হবে যে অসম্পূর্ণ হয়ে গেল। তার জন্য আমি এই ইবাদতের কথাটি লাস্টে তুলে ধরলাম। আল্লাহ পাক আমাদেরকে সবকিছুই দিয়েছে, আমাদের সুবিধার জন্য আল্লাহ পাক সবকিছু তৈরি করেছে। আপনি লক্ষ্য করে দেখুন, গাছপালা আমাদের সুবিধার জন্য, চন্দ্র সূর্য আমাদের সুবিধার জন্য, পাহাড় পর্বত আমাদের সুবিধার জন্য, খাল বিল আমাদের সুবিধার জন্য, নদ নদী আমাদের সুবিধার জন্য, ফসল পানি আমাদের সুবিধার জন্য, বৃষ্টির বর্ষণ আমাদের সুবিধার জন্য, চাঁদের কিরণ আমাদের সুবিধার জন্য, সূর্য
সূর্যের রৌদ্র আমাদের সুবিধার জন্য, আল্লাহ আল্লাহ এই আবহাওয়া আমাদের সুবিধার জন্য, যাবতীয় জিনিসকে আল্লাহ পাক আমাদের সুবিধার জন্য তৈরি করেছে। জানোয়ারকে আমাদের সুবিধার জন্য তৈরি করেছে, পশু পাখি আমাদের সুবিধার জন্য তৈরি করেছে। কোন কবি বলতেছেন, চাঁদ और सूरज पैदा किया गया तेरे जिया के वास्ते, खेतियां सरसब्ज हैं तेरे गजा के वास्ते, जानवर पैदा किया गया तेरे वफा के वास्ते, सब कुछ तेरे लिए है और तू खुदा के वास्ते। जोरे बोलो, सब कुछ तेरे लिए है और तू खुदा के वास्ते। আমরা পানি পান করি, তার কোনো মূল্য দিতে হয় না। আমরা অক্সিজেন গ্রহণ করি, তার কোনো মূল্য দিতে হয় না। আমরা সুস্থ আছি, তার কোনো মূল্য দিতে হয় না। আপনি অসুস্থ হয়ে দেখুন আপনার কত টাকা খরচ করতে হয় জানেন? একটা কথা না বললে পারা যায় না। আল্লাহ পাক আমাদেরকে এই আয়ু বাতাস দিয়ে সুস্থ রেখেছে, আর এই সুস্থ রাখার জন্য শুকরিয়া আদায় করার একটাই পদ্ধতি, মসজিদে গিয়ে নামাজের সময় সাজদারত হয়ে আল্লাহকে ডাক দিয়ে আপনি বলবেন, রব্বুল আলামিন আমি তোমার নাচিস বান্দা, গুনাহগার বান্দা, তোমাকে আমি সাজদা করতে এসেছি। আল্লাহ গো তুমি আমার সাজদাখানা কবুল করে নাও। আল্লাহ খুশি হয়ে আপনার গুনাহকে মাফ করে আল্লাহ আপনার সাজদা কবুল করে নেবে। জোরে বলুন। কিন্তু আমাদের সেই সৌভাগ্য হয় না। একজন ব্যক্তি নার্সিং হোমে ভর্তি হয়েছে, বোম্বাইয়ের নার্সিং হোম। বোম্বাইয়ে নার্সিং হোম থাকলে ঘন্টায় বিল উঠে, ঘন্টায়। যারা মুম্বাই সম্পর্কে জানে তারা জানে। আর বড় বড় নার্সিং হোমে তো এক এক ঘন্টায় 1-1 লাখ টাকাও বিল উঠতে পারে। একজন বিখ্যাত বড় পয়সাওয়ালা নার্সিং হোমে ভর্তি হয়েছে। তার হয়তো হার্ট অ্যাটাক হয়েছিল, তাকে অক্সিজেন দিয়েছে ডক্টর। কি দিয়েছে? অক্সিজেন দিয়েছে। কোন অসুখের জন্য তাকে অক্সিজেন দিয়েছে। টানা 3 ঘন্টা অক্সিজেনে থাকলো, সুস্থ হলো। বাড়ি ফেরার সময় তাকে বলছে, ভাই খুব বেশি নয়, তোমার 3 ঘন্টায় 90,000 টাকা বিল হয়েছে। কত টাকা বললাম? 90,000 টাকা। এই 90,000 টাকা বিল শুনে সে ভদ্রলোক চোখ থেকে পানি বেরিয়ে এসেছে। বলছে, ভাই কেন কাঁদছো? তোমার যদি টাকা বেশি হয়ে যায়, বিল বেশি হয়ে যায়, বলো কিছু কমিয়ে দিচ্ছি। বলে, না বিল কমাতে হবে না, আল্লাহ পাক আমাকে এতটা দিয়েছে, আমি যদি ইচ্ছা করি তোমার নার্সিং হোমটা আমি কিনে নিতে পারবো বোম্বাইয়ের মাটিতে। আল্লাহ পয়সাওয়ালা করেছে, পয়সাওয়ালা না থাকলে ওগুলো নার্সিং হোমে যাবেই না। কত পয়সা আছে তার কাছে, তারপরেও তুমি কাঁদছো। কেন কাঁদছো? চোখে জল কেন? বলে, ভাই আমি জাতে মুসলমান, আমি জাতে মুসলমান, আমি তোমার এই 3 ঘন্টার এই অক্সিজেন নিলাম, আর এই 3 ঘন্টার অক্সিজেনের দাম হচ্ছে 90,000 টাকা। আমার জীবনে আমি 60 বছর ধরে জীবন কাটাচ্ছি, এক দিন থেকে নিয়ে, এক মুহূর্ত থেকে নিয়ে এখন পর্যন্ত আমি যে জীবন কাটিয়েছি, কাল কিয়ামতের ময়দানে মিজানের দাঁড়ি পাল্লাই আল্লাহ পাক যদি বলে দেয়, এ আমার বান্দারে তুমি আমার যতদিন অক্সিজেন নিয়েছো সেই শুধু অক্সিজেনটার দাম আজকে দিয়ে দিতে হবে, তো আমি পয়সাওয়ালা আমার সমস্ত সম্পত্তি দিয়ে দিলেও সেই দিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর অক্সিজেনের মূল্য দিতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর অক্সিজেনের কেউ দাম দিতে পারবে? আমরা ছোটবেলা থেকে আল্লাহর অক্সিজেন গ্রহণ করি না? আল্লাহর অক্সিজেন গ্রহণ করছি। এই গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, এই অক্সিজেন গ্রহণ করছি আমরা, মুক্ত বাতাস গ্রহণ করছি, আমরা পানি পান করি, আল্লাহর দেওয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক না দিলে কেউ কিছুরির মালিক হতে পারবে না। অথচ আমরাকে আল্লাহ পাক সুস্থতা দিয়েছে, সবলতা দিয়েছে। অনেক মানুষ আছে যে চোখে দেখতে পায় না, অনেক মানুষ আছে যে পায়ে হাঁটতে পারে না, অনেক মানুষ আছে কানে শুনতে পায় না, অনেক মানুষ আছে কথা বলতে পারে না, অনেক মানুষ আছে বেরাদারির ইসলাম মনের ভাব প্রকাশ করতে পারে না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ব্রেন সুস্থ রেখেছে, আপনাকে পাগল বানায়নি, আপনার চোখ সুস্থ রেখেছে, আপনাকে অন্ধ বানায়নি, আপনার কান সুস্থ রেখেছে, আপনাকে কানের কালা বানায়নি, আপনার মুখ সুস্থ রেখেছে, আপনাকে মুখের বোবা বানায়নি, আপনার পা সুস্থ রেখেছে, আপনাকে পায়ের ন্যাংরা বানায়নি, আপনার হাত সুস্থ রেখেছে, আপনাকে হাতের লুলা বানায়নি। আল্লাহ পাক এতগুলা নিয়ামত আপনাকে দিয়েছে, আর আপনি সেই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা সময়
5 ওয়াক্তের নামাজে খুব বেশি লাগলে 10 মিনিট করে সময় লাগবে, এশারের নামাজে হয়তো 15 মিনিট লাগবে। বেরাদার ইসলাম, এই 10 মিনিট করে সময় যদি আপনি অতিবাহিত করেন মাত্র 5 ওয়াক্তের নামাজে, খুব বেশি হলে হয়তো 1 ঘন্টা সময়, 24টি ঘন্টা আপনি আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে আপনি নিজের জীবন যাপন করছেন, কিন্তু আল্লাহর হস্তে 1টা ঘন্টা সময় বের করা যাবে না? যাবে। বের কি করেছেন? এর হিসাবটা কি আপনাকে কিয়ামতের ময়দানে দিতে হবে না? মসজিদ তো নির্মাণ করছেন, মসজিদে তো আপনি হাজার হাজার টাকা দিলেন, মায়েরা আমার 500 টাকা 1000 টাকা দিলেন, এই মসজিদে আপনি নামাজ পড়তে আসবেন না। আপনার বাড়িতে স্বামী আছে, আপনার বাড়িতে বাবা আছে, আপনার বাড়িতে ছেলে আছে, সেই বাবাকে, সেই ছেলেকে, সেই স্বামীকে আপনি বলবেন যে মসজিদ আমরা তৈরি করেছি, সেই মসজিদে যাও নামাজ পড়ার জন্য। আপনারা মসজিদে ইমাম রেখেছেন তো? ইমাম আছে আপনাদের মসজিদে? আছে? মাথা কথা দিলাই না, নাই নাকি? হ্যাঁ আছে আছে আছে। এই হুজুর আবার বলছে আছে আছে, গ্রামের লোকের মান সম্মান বাঁচে বেশি। হ্যাঁ আমরা হা করলে হলো গুনতে পারি, যাতে মলবি নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আমার দাদা, আল্লাহু আকবার। ছোট থেকে পরিচিত, আমার থেকে সিনিয়র, আমার থেকে অনেক বয়সও সিনিয়র, জ্ঞানেও সিনিয়র, সব কিছুতে সিনিয়র, আলহামদুলিল্লাহ যোগ্য আলিম। সুবহানাল্লাহ। কালিয়াচকে থাকে, কালিয়াচকে লেখাপড়াও করেছে, আমরা ওর থেকে ছোট ক্লাসে পড়তাম। সুবহানাল্লাহ। এবং খুব ভালোবাসা পেয়েছি দাদার, এই দাদার ফরমাইশ আজকে এই জায়গাতে আসতে পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক জায়গাতে আশেপাশে এসেছি, আপনাদের গ্রামে এই দাদার কথাই। সুবহানাল্লাহ। তবে আলহামদুলিল্লাহ, একজন আলিমের দিন থাকা মানে সমাজ বেঁচে থাকা, একটা আলিমের মরণ মানে একটা সমাজের মরণ। হ্যাঁ, একজন আলিমকে শ্রদ্ধা করতে হবে, বাবা আলিমকে সম্মান করতে হবে, একটা ইমাম রাখতে হবে, যেই ইমাম আপনাদেরকে সেই নামাজের কথা শোনাবে, যেই ইমাম আপনাদেরকে সামনে রমজান আসছে, রমজানের রোজার ফজিলত শোনাবে, রমজান মাসের ইবাদত শোনাবে। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদেরকে বলবো বিশেষ করে আপনারা বাড়িতে নামাজ পড়বেন। আর যে মসজিদে টাকা দিলেন, আপনার ছেলে যদি বাড়িতে থাকে তাকে নামাজের হুকুম করবেন। আপনার স্বামী যদি নামাজ না পড়ে, আপনি আপনার স্বামীকে বলবেন, স্বামী গো, টাকা পয়সা তো সারা জীবন রোজগার করবে, তবে মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়ো। মা আমার, একটা কথা জেনে রাখুন, যদি আপনার স্বামী আল্লাহকে মেনে নেয় তবে আপনাকেও ভালোবাসা দেবে। আর যদি যে মানুষটা আল্লাহকে মানে না, সে আপনাকে কি মানবে? যে লোকটা আল্লাহকে মানে না, যে লোকটা আল্লাহর ইবাদত করতে পারলো না, আল্লাহ এত কিছু দেওয়ার পরেও যে লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করলো না, আপনি সারা জীবন তার চুলায় আগুন ঠেলতে থাকবেন, আঁচ লাগাতে থাকবেন, আপনার একবারও শুকরিয়া আদায় করবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। রবিউল ইসলাম সাহেব তার স্ত্রী হাসপাতালে অসুস্থ অবস্থায়, এ দেখেন স্ত্রীর ভালোবাসা। সুবহানাল্লাহ। বলে 25 কিলো মাকই দিয়েছে, ভুট্টা, 25 কিলো ভুট্টা দিয়েছে মসজিদ আল্লাহর ঘরে, এবং দোয়া চেয়েছে। তবে দোয়াটা শেষেই করব, সবার জন্য করব, বিশেষ করে আমার রবিউল ভাইয়ের জন্য করব। নাজির হোসেন মসজিদে শুধু 5000 টাকা বোন দিয়েছে, আর আপনি 5000, 10000 হলো। আচ্ছা 10000 হয়েছে। একটা মাইক আমাদের গ্রামে, আমি একজন ব্যক্তিকে, আমার দাদা থাকছে মোথাবাড়িতে, আমাদের গ্রামের জন্য একজন ব্যক্তিকে বললাম যে দাদা একটা মাইক লাগবে। বলে কত টাকা লাগবে? মালদায় গেলাম, 18000 টাকা দাম হলো। বলে ঠিক আছে, আমি এক্ষুনি পয়সা পাঠিয়ে দিচ্ছি, নিয়ে যাও, মসজিদে লাগাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ভাই আমার 5000 দিয়েছে, বোন দিয়েছে 5000, মিলিয়ে 10000। একটা মাইকের জন্য হয়তো একটু মোটামুটি উন্নত কোয়ালিটি নিলে হয়তো 20000 লাগবে, নাকি গো মাইকম্যান ভাইরা? 20000 লাগবে। আর দুটো ভাই নাই 5000 করে দেবেন, মসজিদে আল্লাহর ধ্বনি উত্তোলন হবে, ডাক দিবে আল্লাহু আকবার বলে, মসজিদের মুয়াজ্জিন ডাক দিবে, ইমাম ডাক দিবে। সেই মসজিদে যতদিন মাইক থাকবে আপনার নামায়ে আমলে নেকি লিখতে থাকবে। কোন ভাই বা কোন বোন আছে, একটা বোন 5000 দিয়েছে, একটা ভাই দিয়েছে, ভাইয়ের বোন দিয়েছে 5000, আর 5000 করে দুইজন ব্যক্তি, 5000 করে দুইজন ব্যক্তি একটা মসজিদের মাইক কেনার জন্য। আপনারা একটু আগে শুনলেন আল্লাহ পাক বলতেছেন যে এই দানের পরিবর্তেও জান্নাত পাওয়া যায়, কারণ মাল তো আল্লাহ আপনার কিনে নিয়েছে, মাল তো আর আপনার না। যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করে দেন, আল্লাহ খুশি হয়ে জান্নাতটা হাওয়ালাই করে দেবে আপনার। বেরাদারের ইসলাম, আর কোন ভাই বোনেরা আমার নাই যে 5000 করে দুইজন হাত উঠাবে, যদি ভারী হয় তো 2500 করে চারজন, 2500 করে চারজন, যদি ভারী হয় তো 2500 করে চারজন হাত উঠাবেন।
মাইকের দামটা যেন হয়ে যায় আজকে নাই আপনি দুদিন পরে দিয়েন, 10 দিন পরে দিয়েন। মাকয়ের ভুট্টাগুলো উঠবে, কারোর 5 বিঘা লাগা আছে, কারোর 10 বিঘা ভুট্টা লাগানো আছে বেরাদার, কারোর 2 লাখ টাকা হবে, কারোর 1 লাখ টাকা হবে। সেইখান থেকে 2,500 টাকা আপনি মসজিদে মাইক কেনার জন্য দেবেন। সারা জীবন মুয়াজ্জিন আজান দেবে। মা আমার, আপনারাও ভুট্টার জমিতে খাটেন, এই এলাকার মায়েরাও চলে যায় কাটতে। হ্যাঁ, আপনার স্বামীর ভুট্টা লাগানো আছে ইনশাআল্লাহ, বলেন 2,500 টাকা দেব ইনশাআল্লাহ। হযরত একটু যেয়ে দেখেন, 2,500 টাকা করে 4টা কলম, মাইকটা যেন হয়ে যায়। 4টা কলম আপনি নিয়ে আসেন 2,500 করে। হয়তো মায়েরা এদিকে আসবে না, আমার বক্তব্য চালু থাকবে, আপনি একটু যান। 2,500 করে 4 জন ব্যক্তি, 2 জন মায়েদের পক্ষ থেকে 200 টাকা নগদ, 800 টাকা বাকি, 1,000 টাকা দিলা। কার নামে রে বাবু? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ছোট বাচ্চা আছে, ও তো জানে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার নবীজি বলেন ছোট বাচ্চাদের হাতে তুমি দান করাও, কারণ যে সে দানই হবে, দান করার অভ্যাসটা থাকবে। সুবহানাল্লাহ। এ ভাই আমার 200 টাকা নগদ, 1,000 টাকা, 1,000 টাকা দিয়েছে, 200 টাকা নগদ, 800 টাকা বাকি। সুবহানাল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো। বেরাদারিন ইসলাম, আমি বলছিলাম বাবা মার ইবাদতের কথা। মায়েরা আমার, মাগো আপনার স্বামী যদি ইবাদত করে, আপনার স্বামী যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে, আল্লাহু আকবার, আপনি দেখবেন বাড়িতে শান্তিময় হয়ে যাবে, বাড়িটা শান্ত হবে, আর আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহু আকবার। কয় বস্তা সিমেন্ট? 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা বলেছে। মাশাআল্লাহ। আচ্ছা, মায়েদের দিকে জানতে একটু, 2,500 করে চেয়েছি আমি। দেখেন তো, আমি তো এতক্ষণ ধরে দাবি করিনি বাপ, চাইনি, তবে লাস্টে আমি মাইকটার জন্য বললাম, যেহেতু 10,000 হয়ে গেছে আর 10,000-এর পার্টি, 2,500 করে একটা কলম আপনি দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 2,500 টাকার দাতা বলো জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম গো? আনিসুর রহমান। সুবহানাল্লাহ, নাম কত সুন্দর গো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আনিসুর রহমান সাহেব 2,500 টাকা দিতে চেয়েছে। আর একটা লোক, আর মায়েদের দিক থেকে 2টা মা আমার। মা, আপনাদের তো টাকার অভাব নেই রে মা, 2 মাস লক্ষ্মীর ভান্ডার পেলেই তো হয়ে যাবে 2,500 টাকা। হ্যাঁ, এদিকের মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায় না নাকি? মমতা দেয় না? দিচ্ছে, এরাও দিচ্ছে। যাক, ওইদিকে যাব না আমি। মা আমার, আপনারা যেটা পাচ্ছেন পান, সেটার দিকে কোনো আমার নজর নেই। কিন্তু মা, আপনাদের ফসল পানি হচ্ছে, মালকিন হচ্ছেন আপনারা। আপনি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। টাকার দাতা। সুবহানাল্লাহ। 2.5 করে 2 ভাই হয়ে গেল না? 5,000 হয়ে গেছে। এদিকে মা, আপনাদের দিক থেকে কোনো মা আমার দিয়ে পাঠান না রে মা, একটা 2,500 টাকার কলম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি 2,500 টাকাও মায়েদের পক্ষে ভারী হয়, কম করিয়ে দেব কিছু। হ্যাঁ, 1,000 করে 5টা মা দিয়ে পাঠান, 1,000 করে 5 জন মা দিয়ে পাঠান মাইকের জন্য। সুবহানাল্লাহ। আর 2,500 টাকার কেউ হবেন? যার শেষ ভালো তার সবাই। বাইরে যারা আছো, দোকানে মাকানে বাইরে যারা বসে আছো, তাড়াতাড়ি করে চলে এসো, জালসা শেষ হবে, জালসা শেষ হবে, তাড়াতাড়ি করে আসো। সুবহানাল্লাহ। এই ছোট ছোট ভাইরা আমার বাড়ি বাইরে ঘুরতে গেছে, এই দেখেন নগদ নাকি গো? একজন 100 টাকা, একজন 400 টাকা। সুবহানাল্লাহ, মাল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 100 টাকা আর 400 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। শুকতারা 1 বস্তা ছিল। নারে তাকবীর, নারে রিসালাত। শুকতারা আমার দিদির নাম। আল্লাহু আকবার। আমার চাচা দিদির নাম শুকতারা, আমার শুকতারা দিদি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। আপনার বোন, এই দেখেন, এই মাওলানা সাহেবের বোন, আমারও বোন, এই দেখেন শুকতারা। হ্যাঁ, যাই হোক, ঠিকই আছে, সব মাওলানা সাহেবদের বোনগুলো সব শুকতারা। মাশাআল্লাহ। আল্লাহ পাক যেন হায়াত দারাজ করে। 1 বস্তা সিমেন্ট দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। একটু জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টিকে না, তিনি হলেন আমাদের শাহে মদিনা।
সে নবীর প্রেমেতে নিয়ে যাও না, সে নবীর প্রেমেতে নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আচ্ছা 1000 করে 5টা বোন হবে না গো? ও বোনেরা মায়ের আমার, ওই 60 বছরের জুয়ান বক্তাটার হাতেই সব দান করেছেন রে মা। আমার হাতে একটা বুড়া বক্তা, আমার হাতে দিয়ে দেন। 1000 করে 5টা মা আমার দিয়ে পাঠান, আর যদি কেউ 2500 টাকা দেব মনে করেন ইনশাআল্লাহ দিয়ে যান। সুবহানাল্লাহ। আর বক্তব্য খুব সংকীর্ণ, শেষের দিকে নিয়ে চলে এসেছি, আবার ডাক করতে হবে, এগুলো তো সময় লাগবে। সুবহানাল্লাহ। বলছিলাম বাবুজি আমার ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছে, সেই রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা একটুকু করি না। একটু লক্ষ্য করে ভাবুন বাপ আমার, কাল কিয়ামতের ময়দানে 1 কুইন্টাল মা কই, 1 কুইন্টাল মা কই? সুবহানাল্লাহ। মাস হ্যাঁ জরিফ কি আছে? জরিফ শেখ 1 কুইন্টাল। আপনি মুশতাক আলী বাপ মায়ের নামে দেখেন, বাপ মা। সুবহানাল্লাহ। বাপ মা, বাপ হচ্ছে জান্নাতের দুয়ার, মা হচ্ছে জান্নাত। এই বাপ মায়ের জন্য জান্নাতের জন্য দেখেন, জান্নাত যাওয়ার জন্য ভাই আমার মুশতাক সাহেব 500 টাকা নগদ দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছেলের জন্য, দাদা দাদি নানার জন্য 500 টাকা নগদ। কত বাকি? 500 বাকি। রানা শেখ, রানা কে গো? আগো মাইকের জন্য আমি 2500 টাকার জন্য গলা ফাটিয়ে দিলাম গো। ও বাবা 5000 দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনারই সব। ও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন দানি বাপের দানি বেটা। 500 নগদ আর 500 এর বাকি দিল। যাক, এ ভাই যখন দিয়েছে ইনশাআল্লাহ মাইক আনতে যাবে তখন ফের দেখা যাবে। এই 2500 টাকার মাইকের জন্য বাকি আছে। যত বলছে মানে 17,500 হয়ে গেছে মাইকের জন্য। মাইক কিনতে হবে বাবা আপনাদের গ্রামে। আমি যেন শুনতে পাই, দাদার হাতে খবর নেব যে মাইক হয়েছে কিনা। মাইকেরও দরকার, ইমামেরও দরকার। মসজিদের হেফাজত করবেন বাপ। মসজিদ জানেন, মসজিদের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদকে নির্মাণ করে তারাই, মসজিদকে আবাদ করে তারাই যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হাফিজ সাহেব ভাই আমার বসে আছে, জিজ্ঞাসা করবেন যে কোরআন থেকে বলছে না কোথায় থেকে? আচ্ছা এই যে চাদর যাচ্ছে, যাও চাদর নিয়ে যাও। 10 টাকা 20 টাকা 2 টাকা 5 টাকা যা দিবেন দুয়াতে শামিল হওয়ার জন্য, যেটা দিবেন মা আমার, যা আছে আঁচলের মা খুলে দিয়ে দাও। ইনশাআল্লাহ আজকে শেষ দোয়া, গভীর রাত্রির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ পাক কবুল করে। বেরাদারান ইসলাম মা আমার একটু দিয়ে দিবেন, শেষ দোয়া কবুল হবে। আমি বলছিলাম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদকে তারাই নির্মাণ করে রে মা যার আল্লাহর প্রতি এবং আল্লাহর আখিরাতের প্রতি, ইয়াউমে দিনের প্রতি যাদের ঈমান আছে, তারা সেই মসজিদকে নির্মাণ করে। মসজিদ নির্মাণ করার জন্য দিবেন, কোনো পানিতে ডুবে যাবে না, কোনো আগুনে পুড়ে যাবে না। এই দান আপনার কবরের কাজে আসবে, হাসরের কাজে আসবে, পুলসিরাতে কাজে আসবে, মিজানে কাজে আসবে। জান্নাত যাওয়া পর্যন্ত আপনাকে পিছন থেকে ধাক্কা মারতেই থাকবে এই দান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। 500 টাকা আজির হক। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দাদার ভাই আমারও ভাই। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার বোনু, এই বোনুকে আজকে আমি চিনতে পারনু, বুঝতে পারলেন? মানে দেখলাম আজকে, কয়দিন আগে ফোনে যোগাযোগ। এটা খাঁটি বহুনুক, আমাদের বংশের বহুনু এটা। হ্যাঁ না গো, আমার গো বিবি সাজনুরের নামে। কে গো সাজনুর গো? আপনার মা? ও আপনি আমার ভাগনা হয়ে গেলেন গো। আমার নিজের দিদির নাম সাজনুর। এই দেখেন মায়ের নামে আবার 2500 টাকা লিখে দিয়েছেন বিবি সাজনুরের নামে। সুবহানাল্লাহ। সাজনুর আমার দিদির নাম। আমার 4 নম্বর দিদির নাম সাজনুর, মানে আমার 6টা বোন দিদিগুলা, 4 নম্বরটার নাম সাজনুর। আপনি আজ থেকে আমার ভাগনা হয়ে গেলেন। এই দেখেন 2500 টাকা নিজে দিয়েছে, ওর ভাই দিয়েছে 2500 টাকা, আর ওর মায়ের নাম আবার সাজনুর, বিবি সাজনুর 2500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 2500 টাকার
যার দাতা বলুন জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনার বাবা সুবহানাল্লাহ, এই মাওলানা সাহেবের বাবা মানে আমার দাদা সুবহানাল্লাহ। এই মাওলানা সাহেব হচ্ছে দাদা, বাবা মানে কাকা, আমাদেরও বাবা সুবহানাল্লাহ। যাই হোক, মাওলানা সাহেবের বাবা মানে আমাদেরও বাবা। যাই হোক সুবহানাল্লাহ, 250 টাকা দিয়েছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ পাক দান জ্ঞান কবুল করেন, আমিন সুম্মা আমিন সুবহানাল্লাহ। হ্যাঁ, যার শেষ ভালো তার সব ভালো। বাবা আমার একটু চটচট করে, মা আমার 1000 2000 কত টাকা কোথায় চলে যাচ্ছে রে মা, কত টাকা কোথায় চলে যাচ্ছে? 1000 টাকা দিবেন রে মা। আপনার হয়তো বাবা মারা গেছে, আপনার শ্বশুর মারা গেছে, আপনার শাশুড়ি মারা গেছে, কারোর স্বামী মারা গেছে। বেরাদার মা আমার, বোনেরা আমার, 1000 টাকা দিলে দান কমে না। আপনার জিন্দা স্বামীর নামে 1000 টাকা দেন, কাল থেকে দেখবেন ভালোবাসা দ্বিগুণ হয়ে গেছে। মেমফুল বিবি সুবহানাল্লাহ, মেমফুল বিবি 200 টাকা দান করেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ গো যে আশা যে উদ্দেশ্য নিয়ে করছে মাওলা দান, এদের তুমি দানকে তুমি কবুল করে নাও পাক রহমান। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু চটচট করে দিয়ে এসো, চটচট করে যারা দিবে রে মা একটু লিখে দাও। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, মেয়েদের দিক থেকে 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। মানোয়ারা বিবি 1 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মানোয়ারা বিবি 1 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একটু চটচট করে দিয়ে পাঠাবেন মা আমার, ভাইরা আমার, যা পারবেন 200 টাকা 500 টাকা যে যা পারবেন মসজিদের জন্য সুবহানাল্লাহ দিয়ে যান। হ্যাঁ মাশাআল্লাহ, মাইকের 20000 টাকা উঠে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার দাদা জান মাওলানা ইব্রাহিম সাহেব সুবহানাল্লাহ, ছোট বোনের নামে, ছোট বোন মারা গেছে, ছোট বোনের নামে 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ গো সেই বোনকে আমার তুমি জান্নাতবাসী করো, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ যারা যারা দুয়ার দরখাস্ত নিয়ে বসে আছেন বাপ, সবারই নামে দোয়া হবে। মুসাফির মানুষ আর আপনাদের গ্রামের উলামা ইকরাম আছেন, সকলকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া হবে। একটু অপেক্ষা করুন, ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে। যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আচ্ছা 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 আচ্ছা, আমার সঙ্গে তো দেখা করা দরকার স্টেজেই, পরে তো দেখা করবেই। তবে গ্রামের সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব কোথায় আছেন গো? একটু দয়া করে আসুন না, আমার সঙ্গে একটু মুসাফা করে যান। আমি মুসাফার মানুষ, এই মাহফিলে এই স্টেজে এসে একটু দেখা করে যান, পরিচয় করে যান ইনশাআল্লাহ। আমার এই নাত শরীফ পড়তে পড়তে আপনারা চট করে চলে আসুন, একটু তাড়াতাড়ি এসে একটু দেখা করে যান। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমারি কানে সে সুর বাজে, যেথায় শুয়ে রাসূল শুয়ে আছে যে আমি যে, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমার সাইফুদ্দিন ভাই 200 টাকা দিয়েছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আলমগীর আলম 500 টাকা, দিদির নামে 500 টাকা। আলমগীর আলম ভাই আমার দিদির নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো যে আশা যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ গো তার দিদির নামে দিয়েছে, আল্লাহ গো তুমি দানকে কবুল করে তার কাজ পর্যন্ত এই নেকিটুকু তুমি পৌঁছিয়ে দাও, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যেথায় শুয়ে আছে নূরে মদিনা, মদিনার মাটি মোর হৃদয় খাটি, রাসূলের ধ্যানে যার পরিপাটি। মদিনার মাটি মোর হৃদয় খাটি, রাসূলের ধ্যানে যার পরিপাটি। সে মাটি ছুতে মন হয় দিওয়ানা, সে মাটি ছুতে মন হয় দিওয়ানা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না,
ওগো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 টাকা নগদ, 100 টাকা বাকি। আল্লাহ তুমি তার হাতকে রাখছো না কখনো ফাঁকি নাকি গো? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দান যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াস্তে এই মসজিদের ঘরে, মসজিদের উন্নতি কল্পে। আপনারা টাকা পয়সা তো অনেক দিলেন, মা আমার, বোনেরা আমার, ভাইরা আমার, মাইক কেনার জন্য টাকা হলো, মসজিদ নির্মাণ করার জন্য টাকা হলো, মসজিদের মেরামত হবে, মসজিদ সুন্দর হবে। কিন্তু আমি এটা চাইছি যে আপনাদের অন্তরখানা যেন সুন্দর হয়ে যায়। আপনাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আগামীতে রমজান মাস আসছে, মায়েরা আপনাদেরকেও বলি নামাজ পড়ার অভ্যাস বানিয়ে নেন। আপনি যখন নামাজ পড়তে শুরু করবেন আর ছাড়তে হবে না। আলম সাহেব, শুধু আলম নামটা শুনে আইন না লাগে না গো, আর আগে পিছে কিছু না। সুবহানাল্লাহ। শামসুল আলম। আচ্ছা, বেটা ছেলেরা, বেটি ছেলেগুলা তো অনেক টাকা দিয়ে পাঠালো গো, 10 টাকা 20 টাকা করে। আপনাদের কাছে 10 টাকা খুচরা নাই? ভাইরা 10 টাকা 20 টাকা নাই তোমাদের কাছে? সব মেলাতে জিলাপি খেয়ে শেষ করে দিলি রে পাগলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যা আছে মাশাআল্লাহ অনেকেই দিয়েছে, অনেকেই হয়তো যারা দেওয়ার ইচ্ছা করলে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে মডেল সর্দার সেক্রেটারিকে সেরকম যদি দেখা করতে এসে এই জালসার কমিটি বা মসজিদের কমিটি যারা আছেন একটু একটু করে দেখা করে যেতেন, খালি অন্তত কিছু না হলেও একটু ওয়াদাবদ্ধ হতেন যে যদি কিছু এখন যদিও নাই তো আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ হয়তো মাকই হলে ভুট্টা দেব, 50 কিলো 1 কুইন্টাল এরকম ভাবে দেব ইনশাআল্লাহ। যাই হোক আপনারা